বিপদের কথা শুনতেই রানীর পাশে দাঁড়ালো দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। রানীর জন্মদিন রাত 12টার সময় একটা কেক নিয়ে এসে রানীকে সারপ্রাইজ দেয় দুর্জয়, দেবু, রিতম দা সবাই মিলে। এরপরেই রিতম তখন বলে, এই যে রানী, কেকটা কাটো, আমরা যে আর কাবাব মে হাড্ডি হতে চাইছি না। আর তখনই রানী বলে, ব্যাস শুরু হলো, তাই না? কি যে বলো না তুমি রিতম দা। এরপরেই দুর্জয় তখন বলে, রানী কেকটা কাটো এবারে। এরপর রানী কেকটা কাটে আর সবাইকে খাইয়ে দেয়। সবাই খুব খুশি হয়। আর তখনই রিতম বলে, যাক আজকে রাতটা তোমরা এনজয় করো, নিজেদের মতো করে সময় কাটাও। তখনই রানী বলে, না না ঠিক আছে, তোমরাও থাকো না, তোমরা থাকলেই তো মজা হবে। তখনই রিতম বলে, থামো থামো, আমরা থাকলে আর কিসেরই বা মজা হবে? আমরা থাকলে কোনো মজা হবে না, বরং তোমরা দুজন থাকলে বেশি মজা হবে, সেই জন্যই তো বলছি, তাই না? এর মধ্যে রানী তখন বলে, বাপরে বাপ, তোমরা দেখছি পারো বটে। এরপর সবাই মিলে চলে যায়। আর তখনই এদিকে দুর্জয়ের গালে পুরো কেক লাগিয়ে দিয়েছে রিতম। দুর্জয় প্রচণ্ড বিরক্ত হয় আর বলে, এই সেজদা ভাইটা যা করে না, রাগও হয়। রানী তুমি থাকো, আমি গিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসি। এরপর দুর্জয় তো চলে যায় বাথরুমে। আর তখনই রানী ফোন ধরে। রানীর ফোনে একটা অডিও মেসেজ আসে আর সেটা শোনার পর রানী চমকে যায়। কারণ রানীর আগে একজন বন্ধু ছিল, দাদা, পিকলু দাদা, সেই মেসেজটা করেছে। আর সে তখন বলেছে, হ্যাপি বার্থডে রানী, খুব খুব ভালো থাকো, আর তুমি হলে আমার রানী, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। আর এই মেসেজটা শোনার পর রানীর মনে পড়ে যায় পুরনো দিনের অনেক কথা, যেগুলো ভয় পেয়ে যাচ্ছে ভাবলেই। আসলে কিছু বছর আগেই যদি দেখানো হয়, তো সেখানে দেখা যায় পিকলুদা বলে একজন ছিল, যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো, আর যখনই রানী কলেজে যেত বা পড়তে যেত তখনই রানীকে ভালোবাসার কথা বলতো। একবার রানীকে ধরে রানীর হাতে একটা লেটার দিয়ে দিয়েছিল। আর বাড়িতে এসে সেই লেটারটা যখন রানী পড়ে, তখন রানী বুঝতে পেরেছিল এই পিকলুদা রানীকে খুব ভালোবাসে। তাই রানী ভেবেছিল এর হাত থেকে বাঁচার জন্য আমাকে অন্য রকমের একটা কিছু করতে হবে। এরপর বড় বৌদি এসে জিজ্ঞেস করেছিল, কি হয়েছিল রানী? রানী তখন বলে, দেখো বড় বৌদি, দেখো আমি যাই, পাড়ার মোড়ে পিকলুদা বলে একজন দাঁড়িয়ে থাকে, সে আমাকে এই লাভ লেটারটা দিয়েছে, আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলে দেবো। তখনই স্নেহা বলেছিল, দেখ রানী, এমনিতেই তুই পড়াশোনা করিস, তুই বেরোস একা একা বাইরে, কেউ এটা পছন্দ করে না। আর এটা যদি জানতে পারে তাহলে কিন্তু তোকে আর কেউ একা একা বাইরে বেরোতেই দেবে না। সেটা কি ভালো হবে বল? সেই জন্যই বলছি, তুই যাস না, তুই বাবাকে বললে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তার থেকে বরং তুই অন্য রাস্তা দিয়ে যাবি, ওই ছেলেটার মুখোমুখি হবি না। পিকলু অনেকদিন দাঁড়িয়েছিল কিন্তু রানীর মুখোমুখি হচ্ছিল না। বেশ কয়েকবার পরে আবারও রানী আর পিকলু মুখোমুখি ছিল। শেষবার যখন মুখোমুখি হয়েছিল, রানী বলেছিল, দেখুন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনি এইভাবে আমার পথে বাধা দেবেন না, সরে যান, সরে যান বলছি। কিন্তু পিকলু বলেছিল সে রানীকে ভীষণই ভালোবাসে, রানী যাকে খুশি পারুক এই সম্পর্কের কথা বলতে পারে, কিন্তু পিকলু রানীকে ছাড়বে না, রানীকে সে খুবই ভালোবাসে। এরপরেই পিকলু তখন রানীর পথ আটকালে রানী খুব রেগে যায়। রানী সেদিন চলে গিয়েছিল। তারপরে অনেক বড় একটা ঘটনায়, একটা কেসে পুলিশ তুলে নিয়ে গেছিল পিকলুকে। তারপর থেকে আবার সব ঠিকই ছিল। আর রানীর সাথে দুর্জয়ের বিয়েও হয়ে গেছে, এখন তো দুনিও আছে। এখন রানী আবার বর্তমান সময়ে ফিরে আসে আর বলে, এবার পিকলুদা আমার ফোন নাম্বার পেলো কোথা থেকে, আর কেনই বা আমার সাথে এভাবে যোগাযোগ করছে, কি করব আমি এখন? দুর্জয়কে সবটা বলতে হবে, না হলে পরে যদি জানাজানি হয় তাহলে ও বেশি করে আরও আমাকে সন্দেহ করবে। না না, এটা আটকাতে হবে। এর মধ্যেই চলে এসেছে দুর্জয় আর বলে, কি হলো রানী, তুমি এখনো শোওনি? কি ভাবছো বলো তো? আরে তুমি শুয়ে পড়ো, আমি গিয়ে দুনিকে নিয়ে আসছি। কে উইশ করেছে? নিশ্চয়ই বড় বৌদি ফোনে। তখনই রানী বলেন, না না, তুমি যাও গিয়ে দুনিকে নিয়ে এসো। এরপর দুর্জয় দুনিকে নিয়ে আসে আর দুনিকে নিয়ে শুয়ে পড়ে। কিন্তু রানী যতই শুয়ে পড়ুক না কেন, রানীর চোখে ঘুম নেই। রানী শুধু বারবার একটা কথাই ভাবতে থাকে, আমি কি করে এখন সবটা সামলাবো, আমি কি করে দুর্জয়কে সমস্ত কথা খুলে বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যেই সকাল হতেই দেবু চলে এসেছে আর বলে, কিরে কালকে ঘুমটা কেমন হলো বলতো? হ্যাঁ, আজকে তো তুই আমাদের বার্থডে গার্ল, আজ কিন্তু আরও অনেক বড় বড় সারপ্রাইজ রয়েছে তোর জন্য। এর মধ্যেই রানী বলে, দেবু জানিস তো খুব বড় বিপদে পড়েছি। তোর মনে আছে সেই পিকলুদার কথা? আমাকে ডিস্টার্ব করতো সেই পিকলুদা না, আমাকে হঠাৎ করে মেসেজ করেছে, অডিও পাঠিয়েছে, আমার না খুব ভয় লাগছে। তখনই দেবু বলে, সে কি, তোর ফোন নাম্বার কি করে পেলো, আর তোর সাথেই বা এখন যোগাযোগ করতে চাইছে কেন?
তোর তো বিয়েও হয়ে গেছে আর মেয়েও হয়ে গেছে। রানী তখন বলে জানি না, তবে আমার খুব ভয় লাগছে। সব ঠিক থাকবে তো রে? আমি না বরং যাই গিয়ে দুর্জয়কে সব কথা জানিয়ে আসি। এরপরে দেবু বলে তুই কি পাগল হয়েছিস? তোকে সুখে থাকতে ভূতে কিলোয় নাকি বলতো? তুই যদি এখন জয়কে এই সমস্ত কথা বলিস তাহলে কিন্তু জয় আরও রেগে যাবে, আরও একটা গন্ডগোল হয়ে যাবে। শোন, এসব ব্যাপার বাদ দে। যখন দেখছিস আবার ফোন করছে বা মেসেজ করছে, তুই ফোন নাম্বারটা বদলে নিস, তাহলেই হবে। কিন্তু রানী তখন বলে দেবু, আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে এমন সব ইনফরমেশন থাকে, কারোর সম্পর্কে যোগাযোগ করার চেষ্টা থাকলে ঠিক হয়ে যায়। আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে, আমি গিয়ে বলে দিই। দেবু নিজের মাথার দিব্যি দেয় রানীকে আর বলে দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড হোস, তুই ভালো থাকবি সেটাই সবসময় চাই, কিন্তু তুই জয়কে এই কথাগুলো বললে না আরও বেশি গন্ডগোল বাঁধবে। সেই জন্যই তোকে বারণ করছি, বলিস না, প্লিজ বলিস না। দেখ সব ঠিক হয়ে যাবে, তুই শুধু শুধু এসব নিয়ে চিন্তা করছিস। এরপর যেহেতু দিব্যি দিয়ে দিয়েছে দেবু, তাই আর কিছুই বলতে পারছে না রানী। এরপরে চলে এসেছে দুর্জয় আর বলে দেখুন, আপনাকে আমি যেটা বলছি সেটাই করবেন। ফোনে কাউকে কথা বলতে থাকে আর বলে আমের যেটা বলেছি সেটা না করলে আমি কিন্তু এইখান থেকে আপনাকে বার করে দেব। দুর্জয়ের মেজাজ যে চড়া সেটা বুঝে গিয়েছিল রানী, আর মনে মনে ভাবে দুর্জয়ের মেজাজ যদি এরকম থাকে তাহলে আমি কি করি বা সবটা দুর্জয়কে বলবো? না না, সেটা তো হবেও না। কি যে ঝামেলার মধ্যে পড়েছি সেটা আর বোঝাতেও পারছি না। সব দিক থেকে কেমন যেন খুব ফেঁসে গেছি মনে হচ্ছে। এরপরে দুর্জয় বলে রানী, তোমার জন্য আজকে অনেক অনুষ্ঠান রয়েছে জানো তো। বাবা এসব করতে খুব ভালোবাসে, বাবাই করছে। মা অবশ্য বাধা দেয়নি, তার মানে বোঝা গেল মায়ের এখানে আপত্তি নেই। আমি কিন্তু আজকে ফিরে এসে অনেক মজা করব। এরপর রানী বলে আচ্ছা দুর্জয়, আজকে না গেলে হয় না? দুর্জয় তখন বলে হবে না, আসলে অনেক কাজ আছে তো। আর আমি যদি ডাক্তার মানুষ হয়ে এরকমভাবে বাড়িতে বসে থাকি তাহলে অনেক রুগীর না অনেক সমস্যা হয় জানো তো রানী। সেই জন্যই আজকে আমাকে যেতেই হবে, আমি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। রানী বলে বেশ, তুমি যখন বলছো আমার তাতে কোনো আপত্তি নেই। সাবধানে যেও, আর হ্যাঁ, জোরে একদম গাড়ি চালাবে না কিন্তু, আস্তে আস্তে চালাবে। দুর্জয় বলে আমার বউটার তো দেখছি সব দিকে নজর আছে। রানী তখন বলে নজর রাখতেই হবে, একমাত্র বর বলে কথা। আর এটা নিয়ে বেশ খুনসুটি চলতে থাকে। এরপর দুর্জয় বেরিয়ে গেছে, অন্যদিকে দুনিকে ঘুম পাড়াতে থাকে রানী আর বলে দুনি শোনা, আজ একদম বায়না করো না, আজ মাম্মামের জন্মদিন না, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এর মধ্যেই রানীকে সবাই ডাকাডাকি শুরু করে দেয় আর বলে এরা নি চল চল চল, একটা জিনিস দেখাবো। দেবু ডাকতে থাকে। রানী তখন বলে কি হয়েছে? এরপর আস্তে আস্তে সবাই মিলে আসে রান্নাঘরে। লুকিয়ে লুকিয়ে শুক্লাদের কথা শুনতে থাকে। শুক্লা আর মাধুরী দুজনেই রান্নাঘরে রয়েছে। মাধুরী তখন পায়েস বানাতে চাইলে শুক্লা বলে আমি বানাচ্ছি। ছোট বৌমা তো ছোটবেলা থেকেই মা হারা, সেরকমভাবে মায়ের ভালোবাসা আদর কিছুই পায়নি। ওই মেয়েকে আমি যতই বকি না কেন, আমি ওকে মেয়ের মতনই ভালোবাসি। ও হয়তো ভাবে আমি ওকে বকছি, ওকে কষ্ট দিচ্ছি, কিন্তু না, আমি ওর ভালোর জন্যই সেটুকু করি। আজ আমি ছোট বৌমার জন্য নিজের হাতেই পায়েস বানাবো। আমি চাই যে ওকে সবটা দিয়ে পরিপূর্ণ রাখতে। মা মরা মেয়ে ভালোবাসা দিতে চায়, আমি মরে গেলে তো আর কেউ ভালোবাসবে না। আর তখন রানী মনে মনে বলে মা, তুমি যেসব কি বলো, তুমি নিজেও জানো না তুমি আমার কাছে কতটা স্পেশাল।